কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আমি বহুবার যে টপিক নিয়ে আলোচনা করেছি যে মনের পরিস্থিতিতে আমাদের যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে, সেটা তার জন্য পুরোপুরি আমাদের মনের যেমন পরিস্থিতি সেটাই দায়ী হয়, সেটাই আমাদের সামনে বাস্তব হয়ে ধরা দেয়। তো এই ব্যাপারে রন্ডা বার্ন, যার বিখ্যাত বই দ্য সিক্রেট, সেই বই থেকে ওই জিনিসে ওই টপিকটার যে আলোচনাটা করেছেন সেই নিয়ে আমি কিছু পড়ছি। তো এই বইতে অনেকেই নিজের কোটেশন, মানে রন্ডা বার্ন এই দ্য সিক্রেট বইতে অনেকেরই কোটেশন পাওয়া যায়, যে আমাদের ডক্টর জো ভিটালে, তার কোটেশন এখানে রয়েছে যে বহু মানুষ তাদের বর্তমান পরিস্থিতির মধ্যে আবদ্ধতা অথবা বন্দিদশা অনুভব করে। আপনার অবস্থা এখন যেমনই হোক না কেন, সেটি আজকের বাস্তব মাত্র। রহস্যের প্রয়োগ শুরু হলে সেটা বদলে যাবে। মানে এই যে দ্য সিক্রেট, এই যে ফর্মুলা, এই যে প্রক্রিয়া, এগুলো ব্যবহার করলে যে যদি এখন নিজের পরিবেশ খুব বদ্ধ মনে হয়, বন্দিদশা মনে হয়, তো এটা আস্তে আস্তে এই প্রক্রিয়া করলে আস্তে আস্তে মনের অবস্থা যেমন পরিবর্তন হবে, বাইরের অবস্থাতেও তেমনি পরিবর্তন হবে। এটাই বলছেন যে আপনার বর্তমান অবস্থা হলো আপনি এতদিন যা ভেবেছিলেন তারই ফল। আপনি আপনার ভাবনা এবং অনুভূতি পরিবর্তন করা শুরু করলেই সব কিছু পুরোপুরি বদলে যাবে। এখানে ক্রিস্টিয়ান ডি লারসান, তারও একটা কোটেশন রয়েছে যে একজন মানুষ নিজেকে বদলে ফেলতে পারে এবং নিজের ভাগ্যের ওপর প্রভুত্ব করতে পারে যারা সঠিক ভাবনা শক্তি সম্বন্ধে যথেষ্ট সচেতন। তাদের প্রত্যেকেরই সিদ্ধান্ত হলো এই, মানে মনের পরিবেশ যদি বদলায় তাহলে আমাদের বাস্তব যে জীবন, যেটা আমরা জীবনযাপন করছি সেটারও পরিবেশ, সেটাও বদলে যাবে। কারণ এখানে ভগবান বুদ্ধের একটা কোটেশনও উল্লেখ করেছে, সেটা হচ্ছে যে ভগবান বুদ্ধ বলছেন যে আজ আমরা যা হয়েছি সে সবই আমাদের অতীতের ভাবনার ফল। এটাই আসল কথা। আবার এখানে লিসা নিকলসের কোটেশনও রয়েছে, উক্তি, বলছে পরিস্থিতি বদলাতে চাইলে আপনাকে প্রথমেই আপনার ভাবনার পরিবর্তন করতে হবে। যদি আমাদের পরিস্থিতি আমরা বদলাতে চাই, আমাদের ভাবনা কীরকম আমরা চিন্তা ভাবনা করছি সেটা বদলাতে হবে। বলছে আপনি যদি বারবার কোনো বিল এলো কিনা দেখবার জন্য ইমেল চেক করেন, থাকে না মানুষের নানা রকম বিল থাকে, ইলেকট্রিক বিল হলো, মেডিকেল বিলও থাকে, তারপরে ক্রেডিট কার্ডের বিল, এরকম নানান বিল থাকে। তো অনবরত যদি কারোর টেন্ডেন্সি থাকে যে বিল, মানে ইমেল চেক করছে যে কোনো বিল আসলো কিনা, তো দেখা যায় কি না, প্রত্যেক দিন আপনি বিল আসার চিন্তায় কাটাবেন। মনের ভেতরে ডমিনেন্ট থটস কী আসছে যে বিল বা টাকা পয়সার লসের ভয়। এটা হলে দেখা যায় যে আপনি কখনই ভালো কিছু আশা করছেন না, আপনি ঋণের চিন্তা করছেন, ধারের চিন্তা করছেন, হ্যাঁ, সেটাই প্রত্যাশা করছেন। তাতে কি হচ্ছে না, ফলে ঋণেরই দেখা পাবেন। ঋণ মানে ধার কর্য, এসবেরই আপনার লাইফে আসতে থাকবে। প্রত্যেক দিন আপনি ঋণকেই স্বীকৃতি দিচ্ছেন, কারণ আপনি ভাবছেন ওইখানে বিল রয়েছে। হ্যাঁ, ঋণ রয়েছে, বিল রয়েছে, এখানে ওখানে দেনা, হ্যাঁ, কারণ আপনি সেটাই এক্সপেক্ট করছেন, তাই দেখা দিচ্ছে। কারণ আকর্ষণের নিয়ম সবসময় আপনার ভাবনার অনুগত। নিজেকে একটু অনুগ্রহ করুন, একটা চেক প্রত্যাশা করুন। মানে এখন বলছে যে আপনি যে অনবরত বিল আসলো কি না এই চিন্তা থাকেন, তো বিলেরই দেখা পাবেন, ঋণের দেখা পাবেন, লসের দেখা পাবেন। কিন্তু যদি আপনি চেক আসছে, চেকের প্রত্যাশা করেন, বা ভালো রকম ক্যাশ আসছে, টাকা আসছে, এর যদি আশা করতে থাকেন, তো চিন্তাধারা পরিবর্তন হচ্ছে। তো অ্যাকর্ডিংলি চিন্তা পরিবর্তন হলে বাজার রেজাল্ট আমরা সেরকম দেখতে পাই। বলছে প্রত্যাশা আকর্ষণের একটি অত্যন্ত বলশালী শক্তি। প্রত্যাশা আকর্ষণ মানে এই যে ল অফ অ্যাট্রাকশন, তার একটা বড় রকমের টুল। প্রত্যাশা করা, আশা করা কি না, কারণ তা আপনার কাছে বস্তুকে টেনে আনে। এখানে বলছে বব প্রক্টরের মত অনুসারে, বব প্রক্টরেরও অনেক উক্তি আমি আগে পড়েছি দ্য সিক্রেট বইতে। তো বব প্রক্টর বলছেন যে আকাঙ্ক্ষা আপনি যা চান তার সঙ্গে আপনাকে সংযুক্ত করে, এবং প্রত্যাশা তাকে আপনার জীবনে টেনে আনা।
প্রত্যাশা মানে এক্সপেক্ট করা, কোনো জিনিসকে আশা করা, সেটা আপনার জীবনে টেনে আনে। যা আপনি চান তার প্রত্যাশা করুন, যা চান না তার নয়। এখন আপনি কি চাইছেন? তো বলছে যে যে জিনিসটা আমরা চাই সেই জিনিসটাকে চিন্তাভাবনার মধ্যে আনা। আর যেরকম বিল আসছে, অনবরতই বিল আসছে, চিন্তা করছি, বা অনবরতই চিন্তা করছি এই পেমেন্ট করতে হবে, এই পেমেন্ট করতে হবে, মানে দুশ্চিন্তা। ভাবতে তো হবেই, ভাবতে হবে, কিন্তু দুশ্চিন্তা করতে মানা। হ্যাঁ, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে কথা। তো যেমন রন্ডা বার্ন, যে এই বইটি লিখেছেন, যিনি দ্য সিক্রেট, তিনি কি করতেন, তিনি এবং আরও অনেকেই আছেন যারা এই লাইনে ফলোয়ার। তো এই সেই সব ফলোয়ার্সরা কী করেন না, কোনো বিল যখন পেমেন্ট করেন তখন বিলের পেছনে থ্যাংক ইউ লেখেন। কেননা সেই বিল তো এমনি এমনি আসেনি, কোনো একটা পরিষেবা নেওয়া হয়েছে, তার জন্যে তার এগেনস্টে বিলটা আসছে। তো সেই পরিষেবাটা আমি ভোগ করেছি, এনজয় করেছি, তার জন্য আমাকে বিল দিতে হচ্ছে। ওই জন্যে বিলটাকে থ্যাংক ইউ লেখা, যে হ্যাঁ তুমি এই পরিষেবাটা আমাকে দিয়েছো। তো রন্ডা বার্ন এবং আরও অনেকেই এই বিলগুলো আসলে তাতে থ্যাংক ইউ লেখেন, বিলটা জমা করে বিলের পেছনে থ্যাংক ইউ লেখেন। তো এটা হলো আর কিছু না, মানসিকতার একটা পরিবর্তন আনা। তো মানসিকতা যখন পরিবর্তন হয়, আমি এরপরও আরও আলোচনা করব যে টাকা পয়সার ব্যাপারে মানসিকতার পরিবর্তন আনা, সেটা হলে দেখা যায় যে সেক্ষেত্রে বাস্তবেও তার পরিবর্তন আসতে শুরু করেছে। ঠিক আছে, এই সম্বন্ধে যদি তোমাদের কিছু জানবার হয় তোমরা কমেন্টস করে প্রশ্ন করতে পারো। আর যাদের 1-1 সেশন যারা নিতে চাও, তারা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ডেসক্রিপশানে, তাতে মেসেজ করে, জাস্ট মেসেজ করবে, করে 1-1 সেশনের জন্য বুক করতে পারো। আর ভালো থেকো, সঙ্গে থেকো।